রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, সঙ্গ হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুববে বেলা, সঙ্গ হবে ববের মেলা। সন্ধ্যা হলে ডুববে বেলা, সঙ্গ হবে ববের মেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। এই কথা আমরা সকলেই জানি, সকলেই মানি। কিন্তু কথা হচ্ছে গিয়ে যে আমরা দুনিয়াতে আসছি যে পরকালে আমরা চলে যাব, এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে নাই। কেন নাই? কারণ আমরা দুনিয়ামুখী হয়ে পড়েছি। এই দুনিয়ামুখী হওয়ার কারণে আমরা আখিরাতকে ভুলে গিয়েছি, আখিরাত আমাদের স্মরণে আসে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন, আমরা কোনটাকে প্রাধান্য দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে দিয়েছো। দুনিয়াকে তোমরা সম্পদের জন্য পূজারি বানিয়ে নিয়েছো, দুনিয়াকে তোমরা প্রাধান্য দিয়ে দিয়েছো। তোমাদের জন্য এটা উচিত ছিল না, উচিত ছিল কোনটা? ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমাদের জন্য উচিত ছিল ওইটা যেটা আখিরাত, যেটা চিরস্থায়ী, সেটা তোমাদের জন্য উচিত ছিল, সেটাকে প্রাধান্য দেওয়া উচিত ছিল। কিন্তু আমরা মানব জাতি এই দুনিয়াতে এসে আমরা যে পরকালে আবার যাইতে হবে, সেই কথাটুকু আমরা ভুলে গিয়েছি। সেই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহু আকবার। দেখেন, দুনিয়াটাকে আমরা যতটুকু মনে করতেছি, দুনিয়া কিন্তু ততটুকু না। হায়াতে জিন্দেগি, অন্যান্য নবীগণের উম্মত এই দুনিয়াতে প্রায় 1000 বছর বেঁচেছে, কিন্তু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের হায়াত বেশি হলে 60, 70, ঊর্ধ্বে 100, 150 এর উপরে যায় না, একবারে সংক্ষিপ্ত হায়াত। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হায়াতকে সম্বোধন করে বলতেছেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা ইথনু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম ফালইয়ানজুর বিমা ইয়ারজি'। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, শুনো শুনো, এই দুনিয়াটা কিছু না, আখিরাতের তুলনায় দুনিয়াটা কিছু না। এই দুনিয়াটা হচ্ছে খুবই সামান্য, আখিরাতের তুলনায় সামান্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বলতেছেন, শুনো, তোমাদের মধ্যে যদি কোনো এক ব্যক্তি সমুদ্রের মধ্যে হাত ঢুকায়, হাত ঢুকানোর পর দেখো সেই পানি থেকে কতটুকু আঙ্গুলে লাগে আসে। সমুদ্রের মধ্যে বিশাল সমুদ্র,
লেখা আছে পৃথিবীর 3 ভাগ পানি 1 ভাগ স্থল, চতুর্দিকে পানি বেষ্টন করে আছে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশাল সমুদ্রকে উদ্দেশ্য করে বলতেছেন, এই বিশাল সমুদ্রের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দেখো, এই আঙ্গুলের মধ্যে কতটুকু পানি উঠে আসে। ঠিক তদ্রুপ এই দুনিয়ার জীবন, এই সমুদ্রের মধ্য থেকে যতটুকু পানি হাতে লেগে এসেছে, দুনিয়ার জীবন এর চাইতে আর বেশি না, বরং এতটুকুই সংক্ষিপ্ত জীবন। আর আমরা এই দুনিয়াকে প্রাধান্য বানিয়ে দিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে বলতেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হচ্ছে মুসলমানদের জন্য, মুমিনদের জন্য জেলখানা, আর কাফের বেঈমান মুশরিক ইহুদি খ্রিস্টান নাসারা যারা আছে তাদের জন্য স্বর্গ। ইহুদি খ্রিস্টান যারা আছে তাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে গিয়ে স্বর্গ, আর মুমিন মুত্তাকি মুসলমান যারা আছে এদের জন্য এই দুনিয়াটা হচ্ছে একটা জেলখানা। এই দুনিয়াতে যার দুঃখ কষ্ট বেশি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে, প্রকৃত মুমিন যারা আছে তাদেরকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে, কারণ তাদেরকে দরিদ্র গ্রাস করে ফেলবে, দরিদ্র গ্রাস করে ফেলবে, বেষ্টন করে ফেলবে। তো এই কষ্টের মাধ্যমে এই জীবনকে অতিবাহিত করতে হবে। শুধু দুনিয়ার পিছে পড়ে থাকলে যদি আমরা কামিয়াব হয়ে যেতাম, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভান্ডারের মধ্যে অনেক হাদিস আছে, সেই আখিরাত সম্পর্কে আমাদেরকে সতর্ক করে যেতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলতেছেন, মান হাব্বা দুনিয়া হুয়া দাওয়া বিআখিরাতিহি ওয়া মান হাব্বা আখিরাতাহু হুয়া দাওয়া বিদুনিয়াহু ফাআথিরু মা ইয়াবগা মা ইয়াফনা। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, যদি কোনো ব্যক্তি এই দুনিয়াকে প্রাধান্য দেয় তাহলে সে আখিরাতকে ধ্বংস করে ফেলবে, আর যদি কোনো ব্যক্তি এই দুনিয়াকে প্রাধান্য না দেয়, আখিরাতকে প্রাধান্য দেয়, তাহলে এই দুনিয়াকে ধ্বংস করে ফেলবে। আর তোমাদের জন্য উচিত যেটা তোমাদের জন্য চিরস্থায়ী, সেই আখিরাতকে প্রাধান্য দেওয়া। তোমরা আখিরাতকে প্রাধান্য দাও। এই রঙিন দুনিয়া, এই রঙিন দুনিয়া ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে। আখিরাতের জন্য প্রস্তুতি হইয়া নাও। মুসারন হাদিরিন, এই দুনিয়া থেকে তো চলে যাব, কিন্তু আমরা এই দুনিয়ার মায়ে পড়ে গিয়েছি। সন্তান সন্তানাদি, স্ত্রী পুত্র, ধন সম্পদ, অর্থ প্রাচুর্য, এর মায়ে পড়ে আমরা আখিরাতকে ভুলে গিয়েছি। কিন্তু ভাই, আখিরাতকে ভুলে গেলে চলবে না, আখিরাতকে ভুলে গেলে চলবে না। আখিরাতের জন্য এখন থেকে আমাদেরকে সামানা গোছাতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বারবার সতর্ক করে গিয়েছেন, সেইগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে, তাহলেই হব আমরা কামিয়াব। এই রঙিন দুনিয়া আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। সময় সংক্ষিপ্ত বুঝে চলে আসছে, আমি একটা সঙ্গীত বলে এর ভিত্তিতেই শেষ করে দেব ইনশাআল্লাহ। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে। রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে। সঙ্গ হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে
হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে বদরি মেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে বদরি মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে বদরি মেলা। কেউ বা রাখবে মামা করে, কেউ বা রাখবে মামা করে, সারা তো দিবে না জননী। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের